হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই ব্যাংকিং। তোমাদের সকলকে স্বাগত জানাই আরো একটা গুরুত্বপূর্ণ সেশনে। দেখো, সম্প্রতি আমাদের আইবিপিএস আর ক্লার্কের তরফ থেকে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে। এই আইবিপিএস ক্লার্কের আমরা শর্ট নোটিশ দেখেছি, তো তোমাদের কাছে এসে গেছে একটা ডিটেইল নোটিফিকেশন, যেই নোটিফিকেশনের মাঝে তোমরা দেখতে পাচ্ছ যে কবে থেকে কবে ফর্ম ফিল আপ চলছে, কবে এক্সামিনেশন হতে চলেছে, কোথায় সেন্টার পড়বে এবং তার পাশাপাশি কি সিলেবাস রয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিন্তু ডিটেইল নোটিফিকেশনে পাবলিশ করে দিয়েছে আইবিপিএস। তো সেগুলোই এক এক করে আমরা দেখবো। তো চলো শুরু করা যাক আজকের সেশনে। যদি বলতে চাও যে সব থেকে কম সময়ের যে চাকরি বা সব থেকে কম সময় পাওয়ার যে চাকরি, সেটা হচ্ছে কিন্তু এই ব্যাংকিং সেক্টরে চাকরি। উইদিন 6 to 7 মান্থস, 6 থেকে 7 মাসের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো যে কোনো ব্যাংকিং সেক্টরে একটি জব বা একটা সিকিউরড চাকরি। ঠিক আছে, তো সেই রিলেটেড ডিসকাশন করব। তো যেহেতু আইবিপিএস ক্লার্ক, তো আইবিপিএস ক্লার্কে দেখতেই পাচ্ছ নোটিফিকেশন বেরিয়ে গেছে 2025 সালের, যার ফর্ম ফিল আপ কিন্তু চলছে অলরেডি 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। এই হচ্ছে তোমাদের সেই ইম্পর্টেন্ট ডেটস। ঠিক সেই ইম্পর্টেন্ট ডেটস গুলো ভালো করে একবার দেখে নিও। যে রেজিস্ট্রেশন যেটা স্টার্ট হয়েছে সেটা হয়েছে 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। ঠিক, এবং আমাদের প্রিলিমিনারি যে এক্সামিনেশন সেটা হতে মানে এক্সামিনেশন যে ট্রেনিং সেটা হতে চলেছে সেপ্টেম্বর মাস, এবং পরীক্ষা অবশ্যই করে হবে কিন্তু কবে, পরীক্ষা অবশ্যই করে হতে চলেছে অক্টোবর মাসে। তো অক্টোবর মাসে যেহেতু পরীক্ষা, তার আগে অর্থাৎ সেপ্টেম্বরে তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যাডমিট কার্ড। ক্লিয়ার? অ্যাডমিট কার্ড। এবং ঠিক দেখো, অক্টোবর মাসে এক্সামিনেশন হওয়ার পর নভেম্বর মাসে তোমরা পেয়ে যাবে এই প্রিলিমস এর রেজাল্ট। যারা কোয়ালিফাই করলে, যারা কোয়ালিফাই করবে, যারা 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 কোয়ালিফাই করবে, তো তাদেরকে ডাক দেওয়া হবে অবশ্যই করে মেন্স পরীক্ষার জন্য। তো সেই মেন্স এরও ডেট অলরেডি ঘোষণা হয়ে গেছে। মেন্স এর ডেট কবে পড়েছে? মেন্স এর ডেট হয়ে যায় মানে মেন্স এর সময় হচ্ছে নভেম্বর 2025। অক্টোবরে প্রিলিমস এর পরীক্ষা, নভেম্বরে মেন্স এর পরীক্ষা। ঠিক আছে, একদম পর পর। তার মানে বুঝেই নাও যে কবে আমাদের ফাইনাল অ্যালটমেন্ট হবে। দেখো এই যে প্রভিশনালি অ্যালটমেন্ট কবে, প্রভিশনাল অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে মার্চ 2026। উইদিন 6 মান্থ, 6 মাসের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো একটা সিকিউর চাকরি। ঠিক আছে, তো আবার আইবিপিএস ক্লার্কে বিভিন্ন ব্যাংকে কোন কোন ব্যাংক পরীক্ষা নিচ্ছে বা কোন কোন ব্যাংকে তোমরা যেতে পারো বা পোস্টিং হতে পারে, সেটা আমরা এক এক করে দেখবো। দেখো, আমাদের পোস্টিং হতে পারে, পোস্টিং কোন কোন ব্যাংকে হবে, পোস্টিং হবে সমস্ত দেখাচ্ছি, এই হচ্ছে তোমাদের ডিটেল নোটিফিকেশন। পোস্টিং হচ্ছে তোমাদের এই সমস্ত ব্যাংকে, অর্থাৎ যেই সমস্ত ব্যাংকসরা মিলে এই পরীক্ষাটি নিচ্ছে ফর দ্য পজিশন অফ ক্লার্ক। ঠিক আছে, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক, থাকছে ইউকো ব্যাংক এবং অবশ্যই করে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকগুলি তোমাদের কিন্তু এই আইবিপিএস ক্লার্কের এক্সামিনেশন মানে নিচ্ছে। ঠিক আছে, এবং যদি বলা হয় এর পে স্কেল, তো এই আইবিপিএস ক্লার্ককে আমরা কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট হিসেবে কিন্তু বলে থাকি। তো এর জন্য স্যালারি বলতেই পারো যে বেসিক পে হচ্ছে 24,050 থেকে শুরু করে, মানে 24,050 থেকে শুরু করে তারপর যতবার এরকম মানে সেই ইনক্রিজিংটা হচ্ছে। ঠিক আছে, তো আমাদের যদি বলা হয় কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট will be eligible for allowance and prerequisite as per the rules of the participating banks in force from time to time। তাহলে এই যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে, এই সমস্ত ব্যাংকগুলো মিলিয়ে কিন্তু এই পরীক্ষাটি নিতে চলেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলে আসি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুবই মানে গুরুত্বপূর্ণ এটা, তার কারণ অনেকের মানে মনে হতে পারে বা অনেকের অনেক বক্তব্য থাকে যে স্যার গ্রাজুয়েশন পাস করলে হবে না, গ্রাজুয়েশনের সঙ্গে অনার্সটাও লাগবে, আবার গ্রাজুয়েশনে কি স্যার 60% ম্যান্ডেটরি? এরকম প্রচুর প্রশ্ন কিন্তু আমরা বারংবার রিসিভ করে থাকি। দেখো, স্পেসিফিক্যালি কিছু কিছু ব্যাংকের এক্সামিনেশনের ক্ষেত্রে 60% ম্যান্ডেটরি লিখে দেয় গ্রাজুয়েশনে। ঠিক আছে, কিন্তু এই আইবিপিএস বলো বা এসবিআই বলো বা আরআরবি বলো, এই কোন এক্সামের ক্ষেত্রেই গ্রাজুয়েশনে 60% ম্যান্ডেটরি এটা লিখে দেয় না বা আমাদের দরকার পড়েই না। জাস্ট সিম্পল গ্রাজুয়েট ডিগ্রি থাকলেই হবে। ঠিক আছে, তাহলে দেখো
যদি বলা হয় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হয়ে যাচ্ছে যে গ্রাজুয়েশন, সেটা অনার্স গ্রাজুয়েট হতে পারে বা পাস গ্রাজুয়েটও কিন্তু হতে পারে, কোনো বাধ্যবাধকতা নেই যে অনার্স গ্রাজুয়েশনই থাকতে হবে। ঠিক আছে, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখতে পারলাম যে থাকবে মানে কি দরকার, দরকার অবশ্যই করে আমাদের গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার পাশাপাশি লোকাল বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি। ঠিক আছে, মানে তোমাদের প্রফিসিয়েন্সি টেস্ট করা হয় যে আমাদের ল্যাঙ্গুয়েজ বা যেই রিজিয়নে তুমি সিলেক্ট হবে বা যে রিজিয়নে বা যে স্টেটে তুমি অ্যাপ্লাইটা করছো, যে স্টেটের হয়ে, সেই স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ বা ভাষা, সেই ভাষার উপরে কিন্তু একটা পরীক্ষা নেওয়া হয়, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসছি আমরা এজ। এজের যদি কথা বলো তাহলে এজ হচ্ছে যে মিনিমাম 20 ইয়ার্স, মিনিমাম 20 ইয়ার্স অর্থাৎ 20 বছর মিনিমাম বয়স থাকতে হবে এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 28 বছর। ঠিক আছে, মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 28 বছর কিন্তু তোমাদের এজ ক্রাইটেরিয়া বা এজ দরকার, অর্থাৎ সেটা হচ্ছে 1 আগস্ট 2025 অনুযায়ী, 1 আগস্ট 2025 অনুযায়ী এজ হতে হবে 20 বছর থেকে 28 বছরের মধ্যে, এবং এটা হচ্ছে ফর ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, যদি এটা এসসি এসটি কিংবা ওবিসি হতো সেক্ষেত্রে যেমন বয়সের ছাড় হয় বা যেমন বয়সের রেঞ্জ হয় সেরকমই হয়ে থাকছে সরকারি নিয়ম অনুযায়ী। সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি দের জন্য থাকছে 5 বছরের এজ রিল্যাক্সেশন এবং ওবিসি দের জন্য থাকছে 3 বছরের এজ রিল্যাক্সেশন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সেই চার্ট যেমন দেখতে পাচ্ছ, এবং যারা আমাদের বেঞ্চমার্ক ডিসেবিলিটিস রয়েছে তাদের জন্য 10 বছর পর্যন্ত কিন্তু ছাড় রয়েছে। তোমাদের এখানে তারপরে অনেক ইনস্ট্রাকশন রয়েছে, ইনস্ট্রাকশনটা ডেফিনেটলি দেখতে পারো। তো মানে চলে আসছে পরবর্তী পার্টে। দেখো, এবার চলে আসছি আমরা স্ট্রাকচার অফ দ্য এক্সামিনেশন। ঠিক আছে, স্ট্রাকচার অফ দ্য এক্সামিনেশনে চলে গেলাম। এই স্ট্রাকচারটা দেখো, স্ট্রাকচার হচ্ছে যে প্রথমে থাকবে প্রিলিমস, তারপরে হচ্ছে মেন্স, যেখানে কোনো রকমের ইন্টারভিউ নেই, কোনো ইন্টারভিউ নেই। তো সেই প্রিলিমস এর ক্ষেত্রে মূলত 3টে সাবজেক্ট দরকার, ইংলিশ, ম্যাথস এবং রিজনিং এবিলিটি। ইংলিশের জন্য 30টা প্রশ্ন থাকে, 30 নম্বর তার বরাদ্দ, এবং সময় কত দেখো 20 মিনিট, অর্থাৎ সেকশনাল টাইমিং কিন্তু ডেফিনেটলি রয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের ম্যাথস। ম্যাথসে কত, ম্যাথস তোমরা আমাদের অবশ্যই করে আমাদের থাকছে 35টা প্রশ্ন এবং 35 নম্বর। ঠিক আছে, এবং তার জন্য 20 মিনিট সময় বা বরাদ্দ রয়েছে। থাকছে রিজনিং এবিলিটি, ঠিক একই রকম বিষয়, 35টা প্রশ্ন এবং 35 নম্বর কিন্তু তার বরাদ্দ। ঠিক আছে, এটাকে সকলে নোট করবে, এটাকে সকলে নোট করবে। তো সেকশনাল টাইমিং হিসেবে মানে 20 অর্থাৎ 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমাদের পুরো পেপারটিকে শেষ করতে হবে। মানে ধরো তোমরা ফার্স্টে ইংলিশ পরীক্ষা দিচ্ছ, মানে ইংলিশের সেকশনটা ওপেন হয়েছে, ইংলিশ 20 মিনিট পর শেষ হয়ে যাবে অটোমেটিক্যালি, কিন্তু ইংলিশের সেকশনটা সাবমিট হয়ে যাবে, অটোমেটিক্যালি ম্যাথসের সেকশনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক একই রকম ম্যাথস 20 মিনিট কমপ্লিট হওয়ার পর ম্যাথসের সেকশনটা সাবমিট হয়ে যাবে, রিজনিংটা ওপেন হয়ে যাবে, দিয়ে তারপরে তো ফাইনাল সাবমিশনটা তো হয়েই গেল। ঠিক আছে, এবার চলে আসছি দেখো আমরা যে মেন্স এর সেকশনে। মেন্সটা ঠিক একই রকম অবজেক্টিভ টেস্ট, তো যেখানে জেনারেল অ্যাওয়ারনেস বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থাকছে, 40টা প্রশ্ন, 50 নম্বর তার আমাদের মার্কস রয়েছে, টোটাল মার্কস, এবং টাইম রয়েছে 20 মিনিট, 20 মিনিটে 40টা প্রশ্নকে কমপ্লিট করতে হয়। জেনারেল ইংলিশ, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, 40টা প্রশ্ন, 40 নম্বর, 35 মিনিট তার সময়। আর রিজনিং এর জন্য 40টা প্রশ্ন রয়েছে, 60 নম্বর রয়েছে, 35 মিনিট সময়, এবং ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে হচ্ছে 35টা প্রশ্ন, 50 নম্বর, 30 মিনিট সময়। তো সব মিলিয়ে 155টা প্রশ্নের জন্য 200 নম্বর কিন্তু বরাদ্দ রয়েছে, সময় 120 মিনিট বা 2 ঘন্টা। ঠিক আছে, তো এটা সকলে নোট করে নেবে। তো এই যে এক্সামিনেশনের ক্ষেত্রে ফিজ কত, ফিজ থাকছে ফর আমাদের এসসি এসটি এবং আমাদের পিডব্লিউবিডি ইএসএম এবং ডিএসএম ক্যান্ডিডেটদের জন্য 175 টাকা। 175 টাকা হচ্ছে ফিজ ফর এসসি এসটি, আর ওবিসি দের জন্য এবং জেনারেল ক্যান্ডিডেটদের জন্য থাকছে কত, ইডব্লিউএস এর জন্য থাকছে কত, থাকছে 850 টাকা, অর্থাৎ 850 রুপিস। ঠিক আছে, এটা সকলে নোট করে নেবে। এবার চলে আসছি যে ভার্সন অফ টেস্ট। ঠিক আছে, যে কে কোন ভার্সনে পরীক্ষা দিতে পারবে।
যদি আমরা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলি তাহলে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমরা ইংলিশ, হিন্দি এবং বাংলা, ইংলিশ, হিন্দি এবং বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ যেটা দেখো যে আমরা স্ট্রাকচারে যেটা দেখছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস বা রিজনিং এবিলিটি, ম্যাথামেটিক্স, এগুলো তোমরা কিন্তু বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। আর ইংলিশটা তো ইংলিশে রয়েছে, এটা তো চেঞ্জ করা যাবে না, এটা বাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। কিন্তু আদার্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা বাংলা ভাষাতেও দিতে পারবে। প্রিলিমসেও দেখো ম্যাথস, রিজনিং বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। তাহলে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হচ্ছে তারা বাংলা ভাষাতে পরীক্ষা দিতে পারবে। ত্রিপুরা যারা সিলেক্টেড হবে বা ত্রিপুরা যারা সিলেক্ট করবে তাদের জন্য ঠিক একই রকম বাংলা ভাষায় পরীক্ষা দিতে কিন্তু ডেফিনেটলি পারবে। ঠিক আছে, তাহলে সকলে নোট করে নিও এভরিওয়ান। লোকাল ল্যাঙ্গুয়েজ তো টেস্ট হবে, যেটা তোমাদের বললাম যে আফটার মেন্স এক্সামিনেশন লোকাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হয়ে থাকে। অর্থাৎ তুমি যদি বাংলা ভাষায় লিখতে পড়তে জানো তো তোমাদের একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা এক্সামিনেশন সেন্টারে। এক্সামিনেশন সেন্টার তো অবশ্যই তোমরা তোমাদের যে প্রেফারেন্স দেবে সেই প্রেফারেন্স অনুযায়ী সেই প্রেফারেন্স সিটি বা স্টেটেই মানে অবশ্যই করে সিট কিন্তু পড়বে। ঠিক, এবং 2026 সালের মার্চ মাসের মধ্যে তোমাদের কিন্তু পুরো ফাইনাল যে অ্যালটমেন্ট সেই ফাইনাল অ্যালটমেন্ট কিন্তু হয়ে যেতে চলেছে বা হয়ে যাবে। ঠিক আছে, এবং প্রেফার করবে যে যখন তোমরা ফর্মটা ফিল করবে একদম প্রপার ভাবে ফিল করবে, যাতে আমাদের এডিট অপশনের জন্য না কোনো রকমের ওয়েট করে থাকতে হয়। এবং যখন ছবি এবং সিগনেচারটাকে আপলোড করবে তখন কিভাবে আপলোড করবে, যেন অবশ্যই করে তোমাদের ব্যাকগ্রাউন্ড মানে ছবির যে ব্যাকগ্রাউন্ড সেটা লাইট কালারের হয়। আমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড প্রেফারেবল, সাদা ব্যাকগ্রাউন্ড অবশ্যই করে দরকার, এছাড়া তোমরা লাইট ব্যাকগ্রাউন্ডে করতে পারো। ঠিক আছে, সিগনেচারটা মানে প্রেফার করবে অলওয়েজ যে সাদা পেজের ওপর কালো পেন দিয়ে সাইন করা। ঠিক আছে, সাদা পেজের ওপর কালো পেন দিয়ে সাইন করা এটা অবশ্যই করে কিন্তু প্রেফার করবে। ঠিক আছে, তো এখানে তোমাদের প্রসেস দেখতে পাচ্ছ। এবং কি কি ডকুমেন্টস দরকার তোমাদের এর জন্য ডকুমেন্টস দরকার ফটোগ্রাফ, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এবং কারো যদি কাস্ট সার্টিফিকেট মানে সার্টিফিকেট মেনশন ক্লজ মানে ক্লজ কে যদি প্রেফারেবল হয় তবে সেই ক্ষেত্রে লাগবে, আদারওয়াইজ নয়। এবং এসসি এসএস মানে ক্লাস 10 লেভেলের সার্টিফিকেট জমা দিতে হবে, মানে আমাদের সাবমিট করতে হবে। এবং candidates also capture the upload and their photograph through webcam or mobile phone during the registration process. Just ভাবো। ঠিক আছে, লাইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু নিজেদেরকে ছবি আপলোড করতে হবে, ছবিটা মানে ছবিটা ক্যাপচার করে ছবিটা তুলে, যেমন তোমাদের আদার্স মানে এসএসসি তে যেমন হয়ে থাকে। ওয়েবক্যাম বা মোবাইল ফোনে কিন্তু ছবিটা তুলতে হবে। ঠিক আছে, নিজেদেরকেই। আর অনলাইন মোডে পেমেন্ট করতে পারো, অফলাইন মোডে পেমেন্ট করতে পারো ব্যাংকের সাহায্য নিয়ে, মানে ব্যাংকে তার জন্য ব্যাংক একটা চার্জেস নেবে। আর এই হচ্ছে তোমাদের পুরো বিষয় সমূহ যেগুলো বললাম। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু মনে রাখবে, সমস্ত বিষয়গুলিকে কিন্তু এক এক করে ডেফিনেটলি মনে রাখবে। ঠিক আছে, তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো, সকলের ক্লিয়ার হয়েছে। সো এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট আইবিপিএস ক্লার্কের ডিটেল নোটিফিকেশন। যারা ডেফিনেটলি ফর্ম ফিল করতে চাও অবশ্যই করে ফর্মটা ফিল করে ফেলো, একদম প্রপার ইনফরমেশন প্রপার ইনস্ট্রাকশন দেখে তবেই কিন্তু ফিল করো। ক্লিয়ার? সো আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকমের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে বা কোনো কোয়ারিজ থাকে তাহলে জলদি করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। এবং সেশনটি যদি মনে হয় ফ্রুটফুল তাহলে অবশ্যই সেশনটিকে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে এবং একটি লাইক করে দিও। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।